রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মাগুরার পৌরবাসী। যত্রতত্র পানি জমে থাকায় বাড়ছে মশার উপদ্রব, পাশাপাশি ভোগান্তিতে পৌরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন সমস্যার নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? উজ্জ্বল, আমরা এই মুহূর্তে আছি মাগুরা যে পৌরসভার সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা, মাগুরা ৯ নং ওয়ার্ডের যে কলেজ পাড়ায়। এখানে কিন্তু পাশে রয়েছে মাগুরার অন্যতম বিদ্যাপীঠ মাগুরা সরকারি আহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এবং পাশেই মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুটি প্রাথমিক বিদ্যালয় সহ অর্ধ শতাধিক যে কোচিং সেন্টার। এটি মাগুরা একটা অন্যতম আহ, বিদ্যাপীঠের পাশে। এখানে কিন্তু সব সময় যে ছাত্র ছাত্রীরা বিশেষ করে এখানে কিন্তু যাতায়াত করে, এবং প্রতিদিন কিন্তু প্রায় 800 থেকে 1000 ছাত্র ছাত্রী এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা এই জায়গাটাই, এই প্রধান সড়কটাই কিন্তু প্রায় সব সময় এখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে, এবং সব থেকে বিপাকে পড়ে যে ছাত্রছাত্রী সহ। এছাড়াও আহ, এই মহল্লার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু যে পানি কিন্তু ঢুকে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এই পৌরসভার যে ড্রেন, এই ড্রেনের পানি এখান থেকে না সরায় এখানে কিন্তু সবসময় জলাবদ্ধতার কারণে কিন্তু মশার উপদ্রব দেখা যাচ্ছে, এবং মশা কিন্তু ডিম বাচ্চা এখানে কিন্তু এখান থেকে কিন্তু ফুটিয়ে তোলে। তো পৌরবাসীর দীর্ঘদিনের যে অভিযোগ, তারা এই রাস্তাটি কিন্তু সংস্কারও হয় না, এবং এইভাবেই কিন্তু চলতে থাকে। তো আমরা এ বিষয়ে পৌর সভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে তারা নিয়মিত ড্রেন পরিষ্কার এবং রাস্তা মেরামতের ব্যবস্থা করে থাকে। তবে এই বিষয়টি কিন্তু পৌরবাসী বা এলাকাবাসী কিন্তু তারা কিন্তু মানতে নারাজ। আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরা পৌরসভা খুলনা বিভাগের সব থেকে বড় পৌরসভা। এটির আয়তন 43.92 বর্গ কিলোমিটার। এটি 1972 সালে স্থাপিত হয়, এবং 1993 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে এটা উন্নীত হয়। এর 9টি ওয়ার্ড আছে এবং 61টি মহল্লা রয়েছে। তা আমরা যেটা খোঁজ খবর নিয়ে দেখেছি যে এর অধিকাংশ মহল্লারই কিন্তু যে এই ড্রেন এবং যে রাস্তাঘাট গুলো খুবই নাজুক অবস্থা। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রায় সারা বছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে, এবং পৌর এলাকার এই এলাকার বাসী তারা কিন্তু চরম ভোগান্তিতে থাকে। তারা বারবার কিন্তু অভিযোগ জানানোর পরেও তারা কিন্তু এর কোনো সুরাহা কিন্তু পায়নি। তো পৌরসভা কিন্তু বারবার বলছে, এবং আজ 17 বছর ধরে আশ্বাস দিয়ে আসছে যে এই ড্রেনটি এবং এই রাস্তাটি তারা নিয়মিত মেরামত করবে। তো এই ছিল মাগুরা যে পৌরসভার জলাবদ্ধতা মাগুরা কলেজ পাড়া থেকে সর্বশেষ। উজ্জ্বল। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।